সাধুগুরু সকলের কাছে চরণ ধরে আমি বিনতি করছি যে আপনারা আমার ভুল ত্রুটিগুলি ক্ষমার চোখে নেবেন। আর রাত্রি হয়ে যাচ্ছে, যেহেতু 12 ঘন্টার সঙ্গ, আমি বেশি সময় নেব না। যারা বাইরে বসে বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় আছেন, আমি একটু অনুরোধ করব, আপনাদের পা ধরে সবারই অনুরোধ করবো যে আপনারা কোনো হইচই করবেন না। এটা সাধু সঙ্গ, এটা সৎসঙ্গ, এটা হকের জায়গা, সতের জায়গা। কাজে এই জায়গাটা খুবই মূল্যবান জায়গা মনে করবেন, যেহেতু একজন সাধু আপনাদের সাহিত্য আপনাদের সম্মুখে, আর তারই উদ্দেশ্যে আজকে এই দিনটা পালন হচ্ছে। এই স্মরণ দিবসটা আমরা কেন করতাম? আমার বাবা এই দিনটাকে উনি প্রতি বছরই সাধু সঙ্গ দিতেন এবং এখানে বহু সাধুগুরুর উপস্থিতি ছিল উনি বেঁচে থাকতে। তার স্মরণে আমরা এই দিনটা পালন করি। তো আরও এর বিশাল ব্যাখ্যা আছে, সেগুলি আমি অত দিতে যাব না, দিতে গেলে সময় লাগবে। তো আমার বাবা একজন ফকির লালন সাইজি, এই ঘরেরই একজন লোক। ওনারই বলতে গেলে রাসূলের অনুসারী যদিও, তবু লালন সার অনুগত এবং লালন সার দিনের উপরে উনি প্রতিষ্ঠিত ছিলেন। উনি একজন সৎ সাধু ছিলেন। যারা এই অঞ্চলে এখনো বেঁচে আছেন তারা ছিলেন, তারা জানেন আমার বাবার সম্বন্ধে। তো আমার আজকে এই স্মরণ দিবসে আমি আমার বাবার জন্য আমি নিজেই একটু নীরবতা পালন করব, যেহেতু ওনার মাগফিরাত আমি নিজেই কামনা করব। আমি সাধুগুরুর কাছে একটু এই জন্যে ক্ষমা প্রার্থী। আপনারা আমি আমার বাবার আমি একটু 5 মিনিট একটু আমি নীরবতা পালন করছি। আপনারা একটু চুপ থাকবেন দয়া করে। আল্লাহ আলেকসাই জয় হোক। এই যে সুন্দর, আমি তো সন্তান হিসাবে দাঁড়াইছি দয়াল। আমি তো জয় গুরু, জয় গুরু। আমি এইবার কিছু কথা বলবো, বলার কিছুই নাই আমার, যেহেতু আজ আমি যাকে হারিয়েছি তার কথা বলতে গেলে আমার খুবই কান্না এসে যায়। আমাকে একদিন ডেকে বললো, ফজলু তুই তো আমার সন্তান রে, তোকে আমি কি বলবো? আমার ঘরে বোঝাইছো না, পরে ঘরে লেনা দে না, আর তুই আমার সন্তান হয়ে আমাদেরকে বুঝতে পারলি না, আমাকে বুঝতে পারলেন না বাপ। হ্যাঁ, আমাকে ডেকে আমার গুরু ছিল তখন উপস্থিত, তো তার সম্পর্কে অনেকগুলো কথা আমাকে বলেছিল, আমার আজও স্মরণ আছে। তো এবং এই গুরু ধরার পিছনে আমার বাপি তার হাতে হাত তুলে দিয়েছিল এবং আমি তার কথা আমি বলতে পারি না। তিনি দিনের অনেক কথা আমাকে বলে গেছেন। তিনি সাইজির মতা অনুসারে চলতেন। লালন সাইজি উনিও রাসূলের দিন পালন করতেন। আমার বাবাও রাসূলের উপরে অনুগত ছিলেন। আমরা সবাই ওই রাসূলকেই বুঝি এবং রাসূলকেই মানি। আজ এই যারা আধ্যাত্ম জগতে আছেন তাদেরকে আমি একটু বলবো যে এই আমাদের দরবেশ ফকির লালন সাইজি উনি যে আইনগুলো দিয়ে গেছেন, এগুলো একেবারে শুদ্ধ আইন এবং সঠিক আইন, এবং এই আইনের পথে যারা দণ্ডায়মান হয়েছে তারা অনেক কিছু পেয়েছে। আর আমরা বুঝতে পারি না, আমরা এই দিনটাকে বুঝি না, লালন সাইজির দিনটা সত্য দিনের পথে আমরা কেউ নাই বলে আমরা বুঝতে পারি না। লালন সাইজি একমাত্র এমন একটা মানবতাবাদী ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য বলে গেছেন মানুষের, এছাড়া তোমাদের মুক্তি নাই। কারণ মানুষ জাতি কোনো আলাদা কোনো জাত নাই, উনি সকল মানুষকে সমান চোখে দেখেছেন। যেমন আমার রাসূল দেখতেন, আমার রাসূল ছিলেন বিশ্ব নবী, আর এই বিশ্ব নবীর যে সঠিক দিক নির্দেশনা
এটা ফকির লালন সাইজি দিয়ে গেছে। তাছাড়া আর আমি অন্য কোনো ধর্মের মধ্যে দেখি না। তার কারণ এই ধর্ম নিয়ে সারা বিশ্বে বিভেদ সৃষ্টি হয়েছে, আর সারা বিশ্বে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের কথাবার্তা। এই কথাবার্তাগুলি আমাদের কেন হয় জানেন? আমরা এই যে ধর্ম নিয়ে, এই ধর্মেই আমরা পার হয়ে যাব, ওই ধর্মে আমরা পার হয়ে যাব, কিন্তু আসলে তা না। সঠিক জিনিসটা হচ্ছে যে মানুষ রূপী মানুষ আমরা এসেছি, আমাদের কোনো জাতপাত নাই, আমাদের একটাই জাত, সেটা হলো মানুষ জাত। আর এই মানুষের দুইটা ভাগ, সেটা হচ্ছে একটা নর আর একটা নারী। এই জাতের মধ্যে দুইটা, একটা নর আর নারী, তাছাড়া আমাদের ভিতরে আর কোনো জাত নাই। সাইজে এই কথাটাই বলে গেছেন। এবং প্রতিটা মানুষই একক সত্তা। আমরা যখন উনি বললেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবে, কেন বলে গেলেন? তার মানে মানুষের সাথে যদি আমরা নিজের আত্মার সাথে, যদি প্রতিটা আত্মার সাথে যদি আমরা মিলিত হতে পারি বা একত্র হতে পারি, তাহলে পরে আমরা কিন্তু কামিয়াবি হব। কিন্তু সেইটা না করে আমরা তো উল্টাটা করি। হ্যাঁ, আমরা বিভিন্ন ধর্ম নিয়ে টানাটানি করি। মানুষের কোনো ধর্ম, উনি বললেন যে ধর্ম, সকল ধর্মকে তিনি একত্রীকরণ করলেন, করে বললেন যে আল্লাহ ধর্ম এক, আল্লাহ এক, রাসূল এক, আদম এক। কাজে এখানে আলাদা কিছু নাই। আপনি নবী বলেন, দেবতা বলেন, আরো অনেক কিছু বলেন, সব কিছু কিন্তু মানুষ রূপে এসেছে। মানুষ ছাড়া কিছু নাই। যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এর উপরে আর পৃথিবীতে কোনো কিছু তৈরি হয়নি। জিন বলেন, আপনার এই যে ফেরেশতা বলেন, আরো অনেক কিছু, কিন্তু কেউ এই মানুষের সমতুল্য নয়। আল্লাহ মানুষকে সব থেকে সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এই দুনিয়াতে। কিন্তু আমরা এই ইসলাম করি, এই মানে আমাদের বিভিন্ন ধরনের ধর্মকে প্রাধান্য দিয়ে আমরা মনে করি যে আমরা এই করবো, ওই করবো, কিন্তু তা না। সাইজি বলবেন কেউ না, ধর্ম এক। মানুষের ধর্ম, মানুষকে ধর্মই হচ্ছে মানবতা ধর্ম। মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, এবং সকল মানুষকে সমান চোখে দেয়। মানুষকে কোনো অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আজ এখানে আমার মাঝারে বিভিন্ন ধরনের মানুষ, হ্যাঁ, কেউ বড় বড় ধার্মিক, কেউ হয়তো পাগল, কেউ হয়তো কিছু বলে, কিন্তু আল্লাহ বললো কি, পাগলও আমার সৃষ্টি, একটা সাধারণ মানুষের সৃষ্টি, যে ধার্মিক সেও সৃষ্টি। কিন্তু যদি আমরা ধর্মের ভয় করি, পাগলকে অবজ্ঞা করি বা পাগলকে কোনো কিছু বলি, তাহলে মহাপাপ। তাই আমি সকলকে বলবো, যেখানে মাজার সেখানে পাগলরা আশ্রয় পায়। কেন পায়? সাধু সবার চিনতে পারছো? যখন আসে তখন চিনতে পারছো আমাকে? আজ এখানে যারা এসেছেন, যারা আছেন, তারা সবাই সাধু। সাধু কাকে বললো? যেটা বললে আসে প্রভু মুমিন, কোরআনের একটা আয়াতে এই কথাটা বলা হয়েছে। হ্যাঁ, তবে মুমিনের কলবে উনি নির্ধারিত ভাবে থাকেন এবং বাস করেন, আর আমাদের ভিতরে উনি সর্বত্রই বিরাজমান। এখন বিষয় এই কথাগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়, বুঝতে পারবে না। যারা সাধক তারা বুঝতে পারবে। আমি সংক্ষেপে আমার বাবার আর দুটা কথা বলবো। আমার বাবা কেমন ধরনের ছিলেন, আমার বাবার আজ কোনো কথা নেই, একটু সামান্য একটা কথা। উনি একজন শুদ্ধ মানুষ ছিলেন, শুদ্ধ মানুষ, সহজ মানুষ ছিলেন, সরল মানুষ ছিলেন, এবং উনি একজন সাধু ছিলেন। সাধুই মমিন, যে সাধু হয়েছে সেই মমিন। সাধুর ব্যাখ্যাটা কি? সাধুর উনি কিছু কথা বলে গেছে, তাদের কত ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না, আমি সংক্ষেপে বলছি। সাধু হতে গেলে কতগুলো জিনিস লাগে। প্রথম হচ্ছে আপনাকে গুরু বিশ্বাসের উপরে বিশ্বাসী হতে হবে। যেমন আমাদের রাসূলের কিছু শিষ্য ছিল, তারা বায়াত হয়েছিল রাসূলের কাছে মারিফত। এই মারিফত শব্দটা হচ্ছে আহলি বায়াত, বা এই যে একক সত্তার উপরে দাঁড়ানো। তাই এই যারা আহলি বায়াত গ্রহণ করেছে, একমাত্র তারাই এর মর্ম বুঝবে। আহলি পদ, হ্যাঁ, আহলি বায়াত। তো এই বায়াতের নিয়মটা হচ্ছে জানা শোনার বিষয় আছে। আপনি দেখে শুনে একজন সহজ সরল মানুষকে ধরবেন, তাহলে আপনি শুদ্ধ পথ পাবেন। যিনি শুদ্ধ পথে চলছে, একটু দেখে শুনে ধরবেন, আপনি শুদ্ধ পথ পাবেন, তার দিনের পথটা পাবেন। যেহেতু রাসূল ওফাতের আগে দুইটা কথা উনি বলে গেছেন, সেটা হচ্ছে আপনার এই যে আমার আল কুরআন আর আহলি বায়াত। কাজে আমার আব্বা কিন্তু একজন, উনি খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমার মতো একটু পাগল ছিল না, উনি মহাজ্ঞানী ছিলেন। তো যাই হোক, যারা দেখেছে বা তাকে চিনে তারা জানে। আমি তো
তারই সন্তান, কিন্তু আমার সেই জ্ঞান নাই, আমার সেই জ্ঞান লোভ। আমি একটা পাগল মানুষ, আমার কথাতে অনেক ভুল হবে, আমি অনেক ভুলভাল বলেছি। আমার যদি কোনো কথায় ভুল থাকে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। রাত্রি বেশি হয়ে যাচ্ছে, 12 ঘন্টার সঙ্গ, আমার বেশি কথা বলার সময়ও নাই। তো আপনাদেরকে আর দুইটা কথা আমি বলবো, না বললে নয়। এখানে লালন সঙ্গীত বলা হয়েছে, সঙ্গীতটা কি? এই লালন সঙ্গীত কেন? লালন সঙ্গীত কি এই দুনিয়ার যেসব আজে বাজে গানগুলি হয় এইটা? না না, এখানে লালন শাহ, ফকির লালন শাহ যে বাণীগুলি দিয়ে গেছেন, এই বাণীগুলি খুবই কঠিন বাণী। যে বাণী ধর্মের বাণী, শুদ্ধ বাণী, এই ধর্মের বাণী, শুদ্ধ বাণী, আত্মার আরাধনা করা। এই লালন সঙ্গীত আত্মার আরাধনা করা। আত্মার আরাধনা করতে হলে আমাদেরকে এই সম্বন্ধে জানতে হবে এবং বুঝতে হবে। এই আত্মার আরাধনা উনি করে গেছেন। উনি আধ্যাত্মবাদের বাউল সম্রাট ফকির লালন শাহ। হ্যাঁ, ওনার যে মহৎ বাণীগুলি আজ সারা বিশ্বে প্রচার হচ্ছে, শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বে প্রচার হচ্ছে এবং সারা বিশ্বেই ওনার সমাদৃত। এবং সবাই চিন্তা ভাবনা করছে যে এই মানুষটা কিভাবে এসেছিল এবং কেন এইসব কথাবার্তা উনি কিভাবে পাইলেন এবং বুঝলেন এবং বলে গেলেন। ওনার কথা একটা কথাও ভুল ধরতে পারে না। বিদেশে আমি